দেখো তোমরা এবার এই ম্যাথটা একটু খেয়াল করো। দেখো তো এই ম্যাথটা আমরা এর আগে শুধুমাত্র এই সূত্রটাকে ভাঙায় করছি, আর এখানে ডিরেক্টলি আমাদের এ বি এর মান দেওয়া থাকতো, আর এখানে দেওয়া থাকতো এ প্লাস বি এর মান দেওয়া থাকতো। তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাকে আমরা ভেঙে তখন ওই এ বি এর মান বসে ডিরেক্ট মান মানে ম্যাথটা সলভ করতাম। কিন্তু এখানে খেয়াল করো, এখানে তোমাদেরকে বলে দিছে এ প্লাস বি, এ প্লাস বি সমান √7, আর বলে দেওয়া আছে এ মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab যেখানে এ বি এর মান নাই। দেখো এখানে এই এ বি এর মানটা নাই, তার মানে কি আমাদের এ বিটা বের করে নিতে হবে। তাহলে আসো তো দেখি আমরা এ বিটা বের করতে পারি কিনা। দেখো আমরা কি জানি, এই যে এই পোরশন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সূত্র জানি। কি সূত্র জানি? এ প্লাস এ মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র জানি, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারেরই আরেকটা সূত্র কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে দেখো তো যে এইটা আর এইটা কি একটা সূত্রেরই এই দুইটা অংশ না? তার মানে কি আমরা যদি বলি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটার মান 5, তার মানে কি এই 5টা তুমি এই দুই জায়গাতে বসাবে না, যে এইটা সমানও তাহলে 5 হবে, এটা সমানও 5 হবে। যদি আমরা a স্কয়ার b স্কয়ার সমান 5 ধরি, তাহলে আমাদের এইটা সমানও 5, আবার এই যে এই অংশটা সমানও কি হবে 5 হবে, তাই না? তার মানে কি এরা দুইজন এই দিক দিয়ে সেম, তাই না? a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই দিক দিয়ে সমান। তার মানে কি দেখো তো যে এইখানে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান আমরা আরেকটা সূত্র জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা সেম, মানে একটারই দুইটা রূপ। তো আমরা এটাকে 1 নং সমীকরণ আর এটাকে 2 নং সমীকরণ। তার মানে দেখো তো 1 নং সমীকরণ এইটার মানও যা, এবার আমরা একটু এই দিক দিয়ে খেয়াল করবো। হ্যাঁ, এইটার মানও a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার এই সূত্রের মানও কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে দুইটার মানে সেম, দুইটার মানে তো সেম হয়, তাহলে এরা দুইজনও কি সমান। তাহলে দেখো 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। আমি আগেতেই তোমাদেরকে বলতেছি যে আমরা কিন্তু কোনো ম্যাথ করতেছি না, আমি তোমাদেরকে বললাম যে আমরা এ বিটা কি হবে সেটা দেখেছি, দেখি আমরা এ বিটা কি হয়। তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে পাই যেহেতু এদের দুজনের মান সমান। কি দেখো এইটাও a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এইটাও কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তার মানে এইটা এইটা একই বিষয়ের সূত্র। তার মানে এরা একে অপরেরও কি হবে সমান। এইটা সমান যদি এইটা হয়, আবার এইটা সমানও যদি এইটা হয়, তার মানে কি এইটা আর এটা একে অপরের সমান। এটা হয়, এটা ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা যে এরাও কি হবে একে অপরের সমান হবে। তাহলে কি হবে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এবার দেখো এইটা এ সমানের এই পাশে প্লাস আছে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে a প্লাস বি হোল স্কয়ার। আমরা আগে বলেছি যে সমানের এই পারে প্লাস, এই পাশে গেলে মাইনাস হবে, এই পাশের মাইনাস এই পাশে গেলে প্লাস হবে, এই পাশের গুণ এই পাশে গেলে কি হবে ভাগ হবে, এই পাশের ভাগ এই পাশে গেলে গুণ হবে। ঠিক একই রকম এই পাশে গুণ, মানে এই যে এটা হচ্ছে বাম আর এই ডান। এবার ডান পাশ থেকে বাম পাশে গুণ ভাগ হবে, ভাগ গুণ হবে, যোগ বিয়োগ হবে, বিয়োগ যোগ হবে, সেম একই কথা। এটা একটু মনে রাখবা, তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। খেয়াল করো এখানে প্লাস আছে, তাহলে সমানের পাশে গেলে কি হবে মাইনাস হবে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab। তাহলে দেখো তো যে বা a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। 2ab মানে কি 2 আর 2 7, তার মানে কি 4ab। এবার দেখো তো এর আগে কিছু নেই মানে প্লাস আছে না, তাহলে সমানের এই পাশের প্লাস সমানের এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান 4ab। এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা তোমরা জানো। তাহলে আমি একটু এই পাশটাতে একটু মুছে দিই, দিয়ে দেখো তো যে এখানে আমাদের কি হলো যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে একটু লিখি যে বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই পাশে দেখো তো যে এই 4, আমরা এটা একটু উঠে দিই, দেখো তো যে এই যে 4টা, এই 4টা এ বি এর সাথে গুণ আকারে আছে না, তাহলে এটা সমানের এই পাশে হলে কি হবে, সমানের পাশে গুণ এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে এই পুরোটার সাথে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে না 4। আর এই পাশে শুধু কি থাকছে, শুধু এই যে এই এ বিটা থাকছে, তাই এখানে এ বিটা লিখে দিলাম। খেয়াল করে দেখো এখানে শুধু এ বি থাকছে, 4 এই পাশে ভাগ হয়ে গেছে। এবার দেখো, এবার 4 দুজনকে আমরা দিয়ে দিতে পারবো, কারণ যেহেতু এখানে মাইনাস দ্বারা দুটো আলাদা করে আছে। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 সমান a b। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এটা করা যায়, দেখো যে এই লাইন থেকে আমরা এই লাইনে আসতে পারবো কিনা। যদি আসতে পারি তাহলে আমাদের কি এই লাইন থেকে আবার এটাতে ব্যাক করতে পারতে হবে। দেখি তাহলে একটু করে দেখি যে উপরের লাইনে ব্যাক করা যায় কিনা। এই দুইটার লসাগু কি হবে, 4 আর 4 এর লসাগু 4ই হয়। তাহলে 4 আর 4 এর লসাগু 4 হয়। তাহলে এই হর দ্বারা লসাগুর মানটাকে ভাগ করো, 4 দ্বারা 4 ভাগ করলে 1 হয়, এই 1 দ্বারা লবকে গুণ করো, তাহলে 1 গুণ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই 4 দ্বারা 4 ভাগ করো, তাহলে 1 হবে। এই 1 দ্বারা এটাকে গুণ করো, যে লসাগু থেকে ভাগ করে তুমি 1 পাইলা, ওই 1 দ্বারা লবকে গুণ করো, তাহলে 1 গুণ a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4। তার মানে আমাদের এই যে এইটা ঠিক আছে, কারণ দেখো যে আমরা দেখো এইটা আর এইটা সেম জিনিস। তার মানে আমরা উপর থেকে নিচে, আমরা নিচ থেকে উপরে যাচ্ছি, তার মানে আমাদের এটা ঠিক আছে। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এই চিহ্নগুলো মুছে দিলাম, আমাদের এটা ঠিক আছে। এটা আমরা একটু দেখলাম। এখন দেখো যে আমরা কি এই লাইনটাকে এটা লিখতে পারি না, যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার সমান ab, কারণ 2 এর স্কোয়ার মানে 4। এবার দেখো আমরা এর আগে কি করেছিলাম, a বাই বি এর উপর বর্গ মানে কি, এরা আলাদা আলাদা ভাবে বর্গ। এবার কোথাও যদি তুমি a স্কোয়ার বাই বি স্কোয়ার দেখো আলাদা আলাদা হবে, এদেরকে কি তুমি একসাথে এর মানে লিখে হোল স্কোয়ার দিতে পারো না? অবশ্যই দিতে পারো, কারণ এইটা সমান হল এইটা হয়, তাহলে এইটা সমানও এইটা হবে। তাহলে এটা একদম আমাদের খুবই সহজ। তো একটু খেয়াল করো ম্যাথটার দিকে। তাহলে এই ম্যাথে আমরা এরপরে সেম এইটাই ফলো করব। এটা যদি ফলো করি তাহলে কি হবে, যে বা a প্লাস বি বাই 2 এদের উপর হোল স্কোয়ার, এবার মাইনাস a মাইনাস বি বাই 2 এটার উপরে হোল স্কোয়ার, আর এই পাশে থাকলো কি a b। এবার দেখো যে এই a bটাকে বাম পাশে নিয়ে আসো আর এটাকে ডান পাশে নিয়ে যাও। আমরা এই পুরো এই পাশে যা যা আছে এই সব কিছু বাম পাশে নিচ্ছি, তার মানে আমরা এইটাকেও সবকিছু ডান পাশে দিচ্ছি। এখানে কোনো কিছু রাখতেছি বা কোনো কিছু রাখতেছি না এরকম তো হচ্ছে না, মানে সম্পূর্ণটা এই পাশ ওই পাশ করে দিচ্ছি। এই জন্য এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু এদের অবস্থানের পরিবর্তন হবে। তাহলে একটু খেয়াল করো যে এই জায়গাতে এবি, তাহলে এবিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এবি আর ওই পাশে চলে গেল কি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো তো যে আমাদের এই এ বিটা বের হয়ে গেল। তার মানে এইটাকে আমরা এখন সূত্র হিসেবে মনে রাখতে পারি। আচ্ছা এটা তুলে নাও, এটা আমরা হচ্ছে যে এবার উপরের দিকে এই সূত্রটাকে নিয়ে আসবো। তাহলে আমি উপরে এটা মুছে দিলাম, আচ্ছা পুরোটাই মুছে দিই, তোমাদের যেহেতু তোলা হয়ে গেছে আশা করতেছি। তো এবার দেখো আমরা কি পেলাম, যে সুন্দর একটা সূত্র পেয়ে গেলাম, এ বি সমান কি পেলাম, a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে দেখো তো আমরা ডিরেক্টলি এ বি এর সূত্রটাই প্রমাণ করলাম, এবং এ বি কিভাবে আমরা বের করবো সেটাই শিখে গেলাম। এখন আমরা এইটাকে ডিরেক্টলি সূত্র হিসেবে মুখস্থ করবো, যেটা তোমাদের বই দেওয়া আছে, ডিরেক্টলি সূত্রটা দেওয়া আছে। বাট এই সূত্রটা আমাদের দেখো তো, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা, এই সূত্রটারই হচ্ছে রূপ, যেটাকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম। তার মানে এই সূত্র আহামরি আলাদা কোনো কঠিন বা আলাদা কোনো মানে মঙ্গল গ্রহ থেকে আসে না,
একদম সিম্পল একটা জায়গা থেকে এই কোশ্চেনটা আমরা মানে করতে পারি যে এইটা আর এইটা একই জিনিস, খালি এদের মডিফাই রূপ হচ্ছে এইটা। কারণ এটা হচ্ছে যে দুইটা রূপ আছে, সেটা কি কি দেখলাম, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। দেখো এই দুইটা মানে এই সূত্রে এই যে দুইটা রূপ আছে, এই দুইটা রূপকে আমরা ক্যালকুলেশন করে ওই সূত্রটা নিয়ে আসলাম। তার মানে একই জিনিস, শুধু আমাদের কখন কিভাবে ইউজ করতে হবে সেটা জানতে হবে। তাহলে দেখো আমরা এ বি যেহেতু পাইলাম, এই সূত্র দুইটাকে আমরা ছোট করে সাইডে একটু লিখে নিই আমাদের ম্যাথের সুবিধার জন্য। তাহলে সূত্রটা কি, দেখো এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আর আরেকটা সূত্র ওটাও লিখে নাও তোমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা সাইডে লিখে নাও, যেহেতু আমাদের প্লাসের সূত্র আছে আর এখানে প্লাস মাইনাস দুটাই আছে, আমরা প্লাসটাকে ইউজ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে আমরা এই দুইটা সূত্র ইউজ করব। এখন কখন কোনটা ইউজ করব সেটা তোমরা ম্যাথটা পুরোটা দেখলে বুঝতে পারবা আশা করতেছি। তাহলে এবার দেখো যে সমাধানের দিকে যাই, দেওয়া আছে দিয়ে আমরা লিখে নিই। তাহলে একটু ডিস্টার্ব দিচ্ছে, খেয়াল করো। দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল রুট 7, a মাইনাস বি সমান রুট ওভার 5। এবার লেফট হ্যান্ড সাইড সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এই পাশে এই বি এর মানটা বের করে নিই, যে আমরা জানি এ বি সমান এই যে সূত্রটা লিখে নিই, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট 7 বাই টু, সূত্রে 2 মাইনাস এর উপর হোল স্কোয়ার আছে, আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট 5 বাই টু এর উপর হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা এর আগেও দেখেছি, এরকম করে থাকলে আমরা আলাদা আলাদা ভাবে বর্গ দিতে পারি, দিয়ে দিলাম মাইনাস। তাহলে দেখো রুট স্কোয়ার কেটে যাবে তাই না, তাহলে কি হবে এখানে 7 বাই 2 এর উপর বর্গ 4, আর এখানে রুট স্কোয়ার কেটে গেলে 5 বাই 2 এর উপর স্কোয়ার করলে 4। তার মানে 4 আর 4 এর লসাগু কত হবে, 4 হবে, 4 লিখলাম। তাহলে 4 দ্বারা 4 ভাগ করলে হয় কত, 1 হয়। মানে এই লসাগুর মানটাকে আমরা হর দ্বারা কি করব, ভাগ করব, ভাগ করার পরে যে ভাগফল পাবো সেটা দ্বারা লবের সাথে গুণ করব। তাহলে 4 দ্বারা 4 ভাগ করলে 1 হয়, আর এই 1টা 7 এর সাথে গুণ করলে 7 হয়। আবার দেখো এই 4 দ্বারা এই 4 ভাগ করব, মানে এই হর দ্বারা লসাগুর মানটাকে ভাগ করব, ভাগ করার পরে যেটা পাবো সেটাকে লবের সাথে গুণ করব। তাহলে 4 কে 4 আর ওই 1 দ্বারা 5 এর সাথে গুণ করলে এই যে মাইনাস মাইনাস 5। তাহলে 7 থেকে 5 বাদ দিলে থাকে কত, 2। আমি এই লাইনটা আচ্ছা এটা এখানে লিখি, 7 মাইনাস 5 বাই 2 বাই 4, 7 মাইনাস 5 হচ্ছে 2 বাই 4 সমান 1 বাই 2, এটা কাটাকাটি করলে 2 হয়। তাহলে এ বি এর মানটা আমরা বের করে নিলাম আমাদের ম্যাথটা করার সুবিধার্থে। তাহলে 1 বাই 2 হলো। এবার এইখানে এসে আমরা এটা তোমরা সাইডও করে নিতে পারো এবং এইটার পরেও করে নিতে পারো, করার পরে এটা শুরু করতে পারো, আবার এবার সাইডেও করে নিতে পারো, সমস্যা নেই। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে করে নেবা, বাট আমার মনে হয় যে এবার সাইডে করে নেওয়াটাই তোমাদের জন্য বেটার হবে, আর টিচার খাতা দেখবে তার জন্য বুঝতে সুবিধা হবে। এ বি and a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে লিখে নিই, a প্লাস বি। এখন তুমি এখানে a প্লাস বি ও ইউজ করতে পারো, আবার a মাইনাস বি ও ইউজ করতে পারো। দেখো দুইটা সূত্র আছে এবং দুইটারই মান আছে, a প্লাস বি এরও মান আছে, a মাইনাস বি এরও মান আছে। তোমার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় তুমি সেটাই ইউজ করবা। আমি প্লাসটা ইউজ করব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো 8 গুণিত a b এর মান কত বের হয়েছে আমাদের হাফ, তাহলে এখানে হাফ লিখে দিই সেকেন্ড ব্র্যাকেট। a প্লাস b এর মান কত, রুট 7 এর উপর বর্গ মাইনাস 2 ইনটু a b এর মান কত 1 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 2 দ্বারা 8 কাটলে কত হয় 4, 2 দ্বারা 2 কে কাটলে হয় 1,
আর এর উপর বর্গ আসলো, তাহলে বর্গ আর বর্গমূল কেটে গেল, তাহলে এখানে থাকে 4, এখানে থাকে কত বলো তো, বর্গ শুধু 7, এটা কিন্তু 4 না, এই স্কয়ার আর এই রুটটা কেটে গেছিলাম সেটা বোঝাইছে, ঠিক আছে, স্কয়ার রুট কেটে গেছিল, তাহলে 7 মাইনাস এখানে শুধু থাকে 1। তাই দেখো তো যে 7 থেকে 1 বাদ দিলে 6 হয়, এখানে 4 এর সাথে গুণ আছে, এখানে 6 লিখলাম, আর এখানে তাহলে কত হবে 424। তাই দেখো তো যে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে না, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটাই আমাদের প্রমাণ করতে পেরেছিল। আশা করতে তোমরা বুঝতে পেরেছো। সো ম্যাথটা সুন্দর করে বুঝে বুঝে তুলে নাও।